আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি মূলত যারা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, আপনারা ফেসবুক পেজের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য। আপনারা যারা পেজ চালান তারা অনেক সময় নিজে একটা পেজ খোলেন, পেজ খোলার পরে অন্য কিছু লোকজনকে হয়তো আপনি এডিটর করে দিচ্ছেন, কিংবা তাদেরকে অ্যাডভার্টাইজার করে দিচ্ছেন, মডারেটর করে দিচ্ছেন, এরকম নানান ধরনের বিষয়টা হয়তো থাকে এখানে। কিন্তু আপনি যখন এই ক্ষেত্রে আপনার কোনো বিকল্প যদি কোনো অ্যাডমিন না থাকে, তাহলে আপনি কিন্তু একটা ভয়াবহ সমস্যায় পড়ে যেতে পারেন। অবশ্য বিকল্প অ্যাডমিন আপনি রাখবেনই বা কিভাবে? আপনার এই জায়গাটায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় অনেকেই আছেন যে হয়তো আপনি একজনকে অ্যাডমিন করলেন, সেই হয়তো আপনাকে সরিয়ে দিয়ে নিজে অ্যাডমিন সেজে বসলেন, কিংবা অন্য কোনো ঘটনাও হয়তো ঘটতে পারে। তো সেজন্য আমরা অনেক সময় কি করি যে নিজে অ্যাডমিন রেখে অন্যদেরকে এডিটর করে দিয়ে কাজ চালাই। কিন্তু এটা কিন্তু ভয়াবহ বিপজ্জনক। যে বিপদটা ঘটেছে আমার সাথে, আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি 2007 সাল থেকে আমার চালু। কিন্তু হঠাৎ করেই কেউ একজন এখানে রিপোর্ট করে বসেছেন, একজন না হয়তো একাধিক লোকজন এখানে রিপোর্ট করে বসেছেন যে ওই ব্যক্তিটি আমি নই, অর্থাৎ আমি ফেক আইডি চালাই। আর এ কারণে ফেসবুক আমার আইডিটিকে ডিজেবল করে দিয়েছে। আর ফেসবুক এই আইডি ডিজেবল করে দেওয়ার কারণে আমার বেশ কয়েকটি পেজ এবং বেশ কিছু গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বেশ কিছু পেজ ছিল যেগুলোতে 12, 14, 15 হাজারের মতো ফ্যান ছিল, আমি ধীরে 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 গড়ে তুলেছিলাম। কিন্তু আবার কিছু গ্রুপ ছিল যেখানে 1 লাখেরও বেশি অ্যাক্টিভ মেম্বার ছিল, কিন্তু সে গ্রুপগুলো আমি এখন এই মুহূর্তে চালাতে পারছি না। তো যাই হোক, এই যে ঘটনাটি ঘটলো, আমি পরবর্তীতে আইডি কার্ড দিয়ে ট্রাই করেছি, কিন্তু ফেসবুক ব্যাক করেনি। এটা ওদের ইচ্ছা, আমি চাইলেও এখন আমার তেমন কিছু করার নেই। এক্ষেত্রে আপনিও কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। আপনার যদি এরকম কোনো চলমান ব্যবসা থাকে, সেই পেজটি যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বড় ধরনের একটা সমস্যায় পড়তে হতে পারে। আপনি হয়তো অনেক টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে 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 একটা পেজকে হয়তো 2 লাখ, 4 লাখ, 5 লাখ ফ্যান বা আপনি ফলোয়ার পেলেন, কিন্তু সেখান থেকে আপনার পেজটাই যদি আপনি পরবর্তীতে কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার এত টাকা খরচ করাটাই বৃথা হয়ে গেল। তো সেজন্য আপনাদের জন্য আমি 2টি টিপস নিয়ে এসেছি। প্রথমত, আপনি অবশ্যই কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতেই হবে। আপনি এক্ষেত্রে আপনার কোনো ফ্যামিলি পার্সন, তাকে আপনি এখানকার অ্যাডমিন করে রাখেন, যাতে করে আপনার পেজটি, আপনার এটি ডিজেবল হয়ে গেলেও আপনি আপনাকে তিনি আবার অ্যাড করে দিতে পারেন এই পেজের সাথে অথবা এই গ্রুপের সাথে। এটা হলো ফার্স্ট। দ্বিতীয়ত আরেকটা করতে পারেন, আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। এটাও এক ধরনের প্রিকশন বা পূর্ব সতর্কতা বলতে পারেন। সেটাও করতে পারেন যে আপনি একটি অ্যাকাউন্ট খুলে সেটাকে অ্যাডমিন করে আপনি ওই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। ডিঅ্যাক্টিভ করে রাখার ফলে যেটা হবে যে পরবর্তীতে আপনার যদি দরকার হয়, আপনি ওটা মাঝে মাঝে হয়তো অ্যাক্টিভ করে কাজ করলেন। এভাবে করে রেখে দিতে পারেন। তাহলে ওখানে ওই আইডিতে কেউ জানলো না, তেমন খুব বেশি রিপোর্ট হওয়ারও আশঙ্কা কম থাকবে, এবং আপনি অন্তত তাৎক্ষণিক সমস্যাটা সমাধান করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের এই টিপস আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না মন্তব্যে। আর অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও মন্তব্যে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।